আসসালামু আলাইকুম। আজকে হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের লেকচার 5 শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে সাধারণ পদ্ধতিতে ভাগ। আমরা গত লেকচারে দেখছিলাম। এটারই ২ টা আরো এক্সাম্পল দেখার চেষ্টা করব এবং ভাগশেষ উপপাদ্য কাকে বলে এবং তার যে প্রয়োগ সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তো শুরু করি। p of x একটা বহুপদী দেওয়া আছে x চলকের। যদি আমরা এটাকে x - 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? আচ্ছা, অথবা x-4 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? তা আমরা কি জানি যে একে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এটা কি হবে? তাহলে হবে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করে এটা মিডল ফ্যাক্টর করা যায়। তাহলে এটা কি হবে? 3 2 6 আবার 3 2 5 x² - 3x - 2x + 6। তাহলে এখানে যদি আমি x কমন নিই x - 3, আর যদি এখানে -2 কমন নিই তাহলে x - 3। উভয় পক্ষ দুইটা থেকে যদি x - 3 কমন নিই তাহলে আসে x - 2। তাহলে এটা হচ্ছে আমার p of x আসলে, তাই না? তো আমি যদি এটাকে x-2 দিয়ে ভাগ করি, আমি তো বুঝতেই পারতেছি এটা কত হবে? x-3 হবে। ওটা আমরা সাধারণ পদ্ধতিতে ভাগ করে দেখার চেষ্টা করব। তাহলে এখন x² - 5x + 6 ডিভাইড হচ্ছে x - 2 যদি হয় তাহলে এটা আবার উঠাই x² - 5x + 6। আচ্ছা, এখানে কত আছে? x²। তাহলে এটাকে মিলাইতে হলে কত দিয়ে গুণ করতে হবে? x দিয়ে। x² হলো এবং -2 কে গুণ করলে -2x। ওকে, তাহলে এখন এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে। তাহলে -5x + 2x দ্যাট ইজ -3x, প্লাস থাকে কত? 6। এখন আমি দেখো এখানের মাত্রা কত? 1, এখানের মাত্রা কত ছিল? 2। যতক্ষণ এই মাত্রাটা কমে না যাবে, ভাগশেষের মাত্রাটা কমে না যাবে, ততক্ষণ আমি ভাগ করতে থাকবো। এখানে মাত্রা কত? 2, এখানে মাত্রা কত? 1। তার মানে এই মাত্রা বড় আছে, কমায় ফেলতে হবে। মাত্রা এখন কত হলো? 1 1 সমান সমান আছে। আরো একবার ভাগ করে কমাইতে হবে। তাহলে কত হবে? যদি আমি এখানে মিলাইতে চাই তাহলে -3 দিয়ে গুণ করতে হবে। -3 দিলাম, তাহলে -3x আর মাইনাস মাইনাসে প্লাস, +6। তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল কত? 0, তাই না? তাহলে এখন কি বুঝলাম? আমি যদি এইটাকে ভাগ করি x-2 দিয়ে তাহলে এটা নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখব যে আমি যদি এখানে, তাহলে এখানে ভাগফল কত আসলে? x-3। আচ্ছা, তার পরের একটা করি। সেটা হচ্ছে যদি আমি x-4 দিয়ে ভাগ করতাম তাহলে কি হতো? ধরে নাও p of x ডিভাইড x-4, তার মানে x²। আচ্ছা, এটাকে এখানে করি, তাই না? x² - 5x + 6 ডিভাইড x-4, x² - 5x + 6। আচ্ছা, এখন এখানে কত মাত্রা? 2, এখানে মাত্রা 1। ভাগ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? x মিলানোর জন্য। তাহলে হলো x² মাইনাস কত হবে? 4x। ওকে, এখন কি করতে হবে? চিহ্ন পরিবর্তন হয়ে গেল, x² আউট হয়ে গেল, থাকলো কত? -x + 6, তাই না? এখানে মাত্রা কত? 1, এখানে মাত্রা 1। এখনো মাত্রা ছোট হয় নাই, এই মাত্রাকে ছোট করতে হবে। তাহলে আমি যদি এখানে মিলাইতে চাই তাহলে -1 দিয়ে গুণ করতে হবে। হলো কত? -x আর মাইনাস মাইনাসে প্লাস। ওকে, তাহলে চিহ্ন পরিবর্তন হলো আর বিয়োগ করে থাকলো কত? 2। আচ্ছা, দেখো এখানে x এর মাত্রা কত? 0, 2x পাওয়ার 0। এখানে x এর মাত্রা কত? 0। এই জন্য আর ভাগ করি নাই। ভাগশেষ 0 হয়ে গেছে তো বুঝলাম। এখানে তো 2, আর ভাগ করবো না, আমি বুঝবো কিভাবে? ওই যে বলছিলাম আগের লেকচারে, সেটা হচ্ছে যে যতক্ষণ ভাজকে যেটা আছে বা কিউ অফ এক্স এর বাংলায় কি বলছিলাম? যে ভাজক। আর এটা হচ্ছে কি? ভাগশেষ। ভাগশেষের মাত্রা যাতে ভাজকের মাত্রার চাইতে ছোট হয়ে যায়, এইটার চাইতে যাতে এইটার মাত্রা ছোট হয়ে যায়। ছোট হয়েছে, এখানে 1 ছিল, এখানে 0 হয়ে গেছে, তাহলে আর ভাগ করা লাগবে না। তাহলে এইটা হবে আমার x-1 হবে ভাগফল, আর 2 যে x পাওয়ার 0 বাদ দিয়ে দিলাম কারণ ওইটার ভ্যালু তো 1, 2 এর ভ্যালু এটা হবে হচ্ছে ভাগশেষ। আচ্ছা, তাহলে এখন আমি এইটাকে ভাগ করে দেখি। তার আগে একটা জিনিস দেখো, আমি যদি এইখানে জাস্ট একটা কাজ করতাম, সেটা হচ্ছে এই যে p of x, তাই না? p of x এর জায়গায় যদি আমি, তোমাকে আগে শিখেছিলাম যে হচ্ছে p of a এবং p of b কিভাবে বের করতে হয়। x এর জায়গাতে জাস্ট ওই ভ্যালু বসাই দিব, তাহলে কি হবে? p of a এবং p of b হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন যদি আমি p of 2 বের করতে চাই, আমি ধরে নাও x-2 দিয়ে ভাগ করছি, এজন্য আমি p of 2 ধরলাম, অন্য কিছু ধরলাম না। এই জন্য যে আমি ধরে নাও যে বের করব p of 2 এর ভ্যালু। p of 2 এর ভ্যালু যদি আমি এটাতে বসাই
তাহলে ছিল কত, ধরে নাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে এক্স এর জায়গায় জাস্ট 2 বসাবো, 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6, দ্যাট ইজ এটা কত হয় 4 প্লাস 6 10, তার মানে 10 মাইনাস 10 কত আসে 0। আচ্ছা, এটা একটু মাথায় রাখো যে পি অফ 2 এখানে 0, কত দিয়ে ভাগ করছিলাম, ভাজক ছিল আমার এক্স মাইনাস 2, পি অফ 2 এর ভ্যালু 0 আসছে। এখন এইটাতে দেখি, যদি আমি ভাগ করতেছি কত এখন এক্স মাইনাস 4 দিয়ে, আমি যদি এখন পি অফ 4 এর ভ্যালুটা বের করি তাহলে কত আসে, এক্স এর জায়গাতে আমি 4 বসাবো, তাহলে আসে 4 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 4 প্লাস 6। ওকে, তাহলে এটা কত, এটা হচ্ছে 16 মাইনাস 20 প্লাস 6, 16 আর 6 কত হয় 22, থেকে 20 বাদ দিলে থাকে কত 2। এখানে একটা জিনিস দেখো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমি এখানে ভাগশেষ কত আসছিল 0, এটা কি হলো ভাগশেষ, এখানে ভাগশেষ কত আসছিল 0, মানে এটা কি ভাগশেষ। তাহলে দেখো আমি যদি যে কোনো বহুপদীকে এক্স মাইনাস 2 বা, তাহলে এখন এক্স মাইনাস 2 দিয়ে ভাগ করলাম, এর ভাগশেষ কত আসলে 0, আমি পি অফ 2 বসায়ও পাইলাম, মানে এক্স এর জায়গাতে 2 বসায়ও পেলাম, এর ভাগশেষ কত 0। আবার এখানে দেখি যে আমি এক্স মাইনাস 4 দিয়ে ভাগ করলাম এই বহুপদীকে, তাহলে আমি যদি এই বহুপদীর এক্স এর জায়গাতে 4 বসাই তাহলে পি অফ 4, এটার ভ্যালু কত আসে 2, যেটা এর ভাগশেষের সমান। তাহলে যে কোনো ইয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি বহুপদী পি অফ এক্স এর জন্য আমি যদি ওটাকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে তার ভাগশেষ কত আসবে, বা পি অফ এ কত হবে, পি অফ এ তার ভাগশেষের সমান হবে, এটা বলতে পারি। এটার একটা প্রমাণ হিসেবে আমরা এইটা দেখব যে, এতটুকু বুঝতে পারছি, যদি আমি যে কোনো বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, দ্যাট ইজ ভাজক যদি এক্স মাইনাস এ হয়, তাহলে ওই বহুপদীর যে ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটা হবে পি অফ এ এর সমান। এইটাকে ভাগশেষ উপপাদ্য বলে, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্যের প্রতিজ্ঞা নাম্বার 1 এটা। আচ্ছা, সিমিলারলি আমি যদি এটাকে একটা ভগ্নাংশ দিয়ে ভাগ করি, বা এখানে যদি এক্স এর সাথে একটা সহগ থাকে, তাহলে কি হবে ওটা দেখা ট্রাই করবো একটু পরে, তার আগে আমরা এটাকে ভাগ করে নিই। আচ্ছা, এখন তাহলে আমরা পি অফ এক্স ধরে নিলাম এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি দেওয়া আছে, বলল যে দেখাও যে যদি আমি এই পি অফ এক্স কে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করি তাহলে এর ভাগশেষ হবে পি অফ এম এর সমান, এটা দেখাও বা প্রমাণ করো। তাহলে এটা কিভাবে করব, আমি এখানে শুরু করি, সেটা হচ্ছে পি অফ এক্স, এটা হচ্ছে উদাহরণ ধরে নাও 3 নাম্বার, আগে দুইটা করলাম এখন এটা 3 নাম্বার। পি অফ এক্স ডিভাইড এক্স মাইনাস এম, পি অফ এক্স কত ছিল এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি, যদি ভাগ করি এখানে মাত্রা কত 3, এখানে মাত্রা 1, ভাগ করা যাবে, কত দিয়ে গুণ করব এ এক্স স্কোয়ার মিলানোর স্বার্থে, তাহলে হয়ে গেল এটা এ এক্স কিউব, আর এটা দিয়ে গুণ করলে মাইনাস এ এম এক্স স্কোয়ার হলো, তাহলে এখন চিহ্ন পরিবর্তন হয়ে গেল, তাহলে এটা আউট হয়ে গেল, এ এক্স কিউব আউট, থাকলো কত, থাকলো এ এম এক্স স্কোয়ার, আর উপরেগুলো সবগুলোকে নামাই নিয়ে আসলাম বি এক্স প্লাস সি। তাহলে এখন আমি যদি এখানে মাত্রা কত দেখো 2, এখানে মাত্রা 1, আর আবার ভাগ করতে হবে, কত দিয়ে ভাগ করব এ এম এক্স দিয়ে যদি ভাগ করি, তাহলে এ এম এক্স দিয়ে যদি গুণ করি তাহলে এটার সাথে মিলে যাবে এ এম এক্স আর এক্স এক্স স্কোয়ার, মাইনাস কত মাইনাস হবে এ এম স্কোয়ার এক্স, তাই না, এ এম স্কোয়ার এক্স প্লাস হবে, আচ্ছা এটুকুই তো হবে তাই না, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, এ এম এক্স স্কোয়ার আউট হয়ে গেল, থাকলো কত, এটাকে নিয়ে আসি এ এম স্কোয়ার এক্স প্লাস বি এক্স প্লাস সি, তাই না। তো এইটাকে আমি আরেকভাবে লিখতে পারি না, এক্সটাকে যদি কমন নিয়ে নিই, এটাতেও এক্স আছে এটাতেও এক্স আছে, তাহলে যদি আমি এই জিনিসটাকে জাস্ট এখানে লিখলাম এ এম স্কোয়ার এক্স প্লাস বি এক্স, এটাকে লিখলাম এক্স কমন নিয়ে এ এম স্কোয়ার প্লাস বি এক্স, এভাবে লিখলাম, ঠিক আছে। তাহলে যদি এটা এভাবে লিখি তাহলে এখন দেখো এটা কত হয় আসলে, এটাই তো হয়ে যায় তাই না,
তাহলে এটা লেখি, সেটা হচ্ছে এ এম স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে যদি আমি এখন এটা মিলাইতে চাই, এক্স এর মাত্রা কত 1, এখানে এক্স এর মাত্রা কত 1, তার মানে মাত্রা সমান আছে, এখনো ভাগ করতে হবে। যতক্ষণ না এই মাত্রাটা মানে এটা হচ্ছে কমে যাচ্ছে, এর মাত্রা যতক্ষণ এই ভাজকের মাত্রা থেকে কমে না যাচ্ছে ততক্ষণ আমি ভাগ করে থাকবো। তাহলে এখন কত দিয়ে গুণ করলে এটার সাথে মিলবে, প্লাস এ এম স্কোয়ার প্লাস বি দিয়ে যদি আমি এটাকে গুণ করি এটার সাথে, তাহলে এখন এটা মিলে যাবে। তাহলে কত হবে, এ এম স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স, আর সাথে কত থাকে, মাইনাস এম ইন্টু এটা, তাহলে এম দিয়ে গুণ করে দাও, অথবা এটা রেখেই দাও, সমস্যা নাই, পরের লাইনে গুণ করবো আমরা, মাইনাস এম ইন্টু এ এম স্কোয়ার প্লাস বি, তাই না? ওকে, তাহলে এখন চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাস এটা মাইনাস, তাহলে এই পার্টটুকু আউট হয়ে গেল, আগে এটা আউট হয়েছে, তারপর এটা, দেন এখন এটা আউট করে দিলাম। তাহলে এখন থাকলো কি, থাকলো আমার এম ইন্টু এ এম স্কোয়ার প্লাস বি প্লাস সি, সি নেমে আসলো। এখন দেখো এখানে এক্স এর মাত্রা কত, এর সবটুকু কনস্ট্যান্ট না, এখানে কোনো এক্স আছে, এক্স নাই, তাহলে এখানে এক্স এর মাত্রা কত, 0, এখানে এক্স এর মাত্রা কত 1, এটার থেকে এটার মাত্রা কমে গেছে না, তাহলে আর ভাগ করা লাগবে না, এটাই হবে আমার ভাগশেষ। তার মানে আমি ভাগশেষ পর্যন্ত পৌঁছে গেছি। এটাকে যদি আমি গুণ করে ফেলি তাহলে কি আসে, তাহলে আসে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, তাই আসে না? এখন দেখো তোমার যে বহুপদী দেওয়া ছিল সেটা কি ছিল, বহুপদী ছিল পি অফ এক্স সমান এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি। তাহলে দেখো এটাতে যদি তুমি এক্স এর ভ্যালু এম বসাও তাহলে এটা পেয়ে যায় না ভাগশেষের সমান, তাহলে এইটাকে আমি বলতে পারি পি অফ এম এর সমান। সেটা কি আসলে, ভাগশেষ। তাহলে দেখো আমাকে প্রমাণ করতে কি বলছিল, যে যদি পি অফ এক্স সমান এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি হয়, তাহলে আমি যদি পি অফ এক্সকে এক্স মাইনাস এম দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, পি অফ এম হবে। তাহলে এখন আমি কি করলাম, ভাগ করলাম সাধারণ পদ্ধতিতে, ভাগ করে দেখছি কি যে এর ভাগশেষ আসছে এ এম কিউব প্লাস বি এম প্লাস সি, যেটা আসলে কার সমান, পি অফ এম এর সমান। সুতরাং এর ভাগশেষ কত, পি অফ এম, এবং এটা কি প্রমাণিত। আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছিল আমরা ওটা প্রমাণ করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমরা এখন কি দেখলাম, যে ভাগশেষ উপপাদ্য বিষয়টা কি, যে কোনো বহুপদী, এটা আরবিট্রারি যে কোনো বহুপদী, এই বহুপদীকে যদি আমরা এক্স মাইনাস এম দ্বারা ভাগ করি তাহলে তার ভাগশেষ কত হবে, পি অফ এম। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্যের প্রতিজ্ঞা 1। এখন যদি প্রতিজ্ঞা 2টা দেখি সেটা কত হবে, প্রতিজ্ঞা 2, যদি আমি যে কোনো বহুপদী পি অফ এক্স হয়, পি অফ এক্সকে যদি আমি কত দিয়ে ভাগ করি, ধরে নাও এ এক্স প্লাস বি দিয়ে যদি ভাগ করি, তাহলে এর ভাগশেষ কত হবে, সেটা কিভাবে বের করবো, সেটা হবে এর ভাগশেষ হবে, এর ভাগশেষ হবে কিভাবে বের করবো ওটা বলি। আর এখানে একটা শর্ত আছে যে এ 0 হইতে পারবে না, কারণ এ যদি 0 হয়ে যায় তাহলে আমি বি দিয়ে ভাগ করতেছি শুধু, এ 0 হয়ে গেলে এক্স তো আউট হয়ে গেল, এ এখানে 0 হওয়া যাবে না, মানে এখানে এক্স থাকতেই হবে। ঠিক আছে, তাহলে দেখো এর ভাগশেষটা কত হবে ওইটা আমরা এখন বের করার চেষ্টা করি। শুরুরটাতে আমরা কি দেখছিলাম, যদি আমি এক্স মাইনাস এম দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হয়, পি অফ এম হয়ে যায়, তাই না? এখানে কত বসালে মিলবে সেটা কিভাবে বের করবো, এইটাকে আমি 0 ধরে নেব, এক্স মাইনাস এম সমান যদি 0 ধরে নাও তাহলে এক্স এর জায়গায় কত হয়, এম ওপাশে গেলে এক্স ইকুয়াল এম হয়ে যায়, ওই এমটা আমি এই বহুপদীতে বসাবো, তাহলে পাবো কি, পি অফ এম। এখন আমাকে যদি এক্স এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করতে বলে তাহলে আমি কি করে নেব, এ এক্স প্লাস বিটাকেই আমি 0 ধরে নেব, এ এক্স প্লাস বি কে আমি 0 ধরবো, যেমন আগেরটাতে ধরলাম। তাহলে আমি এক্স এর ভ্যালু কত পাইলাম, মাইনাস বি ওপাশে চলে গেল, আর এ গুণ ছিল ভাগ হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত হলো, মাইনাস বি বাই এ। তাহলে এর যে ভাগশেষ সেটা কত হবে, পি অফ মাইনাস বি বাই এ হবে না? তাহলে ভাগশেষ কত হবে, পি অফ মাইনাস বি বাই এ এর সমান হবে। ঠিক আছে, ভাগশেষ এত হবে। তাহলে প্রতিজ্ঞা একে কি দাঁড়াইলো, প্রতিজ্ঞা একটা যদি আমি এখানে বলতাম যে পি অফ এক্স কে যদি আমি
এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে? এক্স মাইনাস এ সমান 0 ধরে নেব, তাহলে এক্স এর জায়গায় কত হবে? পি অফ এক্স ইকুয়াল এ হয়ে যাবে, পি অফ এ সমান ভাগশেষ হয়ে যাবে। আর প্রতিজ্ঞা 2-এ বলতেছি যে যদি পি অফ এক্স একটা বহুপদী হয় এবং এ এক্স প্লাস বি দিয়ে যদি ভাগ করি, সেইখানে একটা শর্ত যে এ 0 হইতে পারবে না, কারণ আমাকে এক্স থাকাই লাগবে। এ এক্স প্লাস বি দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? পি অফ বি মাইনাস এ। মাইনাস বি বাই এ কিভাবে বের করলাম? মাইনাস বি বাই এ কিভাবে বের করলাম? সেটা বের করলাম যে আমি এ এক্স প্লাস বি কে 0 ধরে নিলাম, বি কে অপাশে নিলাম মাইনাস বি, আর এ কে অপাশে নিলাম এ। আরেকটা যদি শর্টকাটে আরেকটা যদি লেন্দি করি তাহলে এ এক্স প্লাস বি ইকুয়াল 0 ধরলাম, তাহলে এ এক্স সমান কত? মাইনাস বি, এক্স সমান কত? মাইনাস বি বাই এ। আর এক্স এর জায়গায় কত? এইটা বসাইলে কি পাবো আমি? ভাগশেষ পি অফ মাইনাস বি বাই এ, এটা হবে কি? ভাগশেষ। তাহলে প্রতিজ্ঞা 1 এবং প্রতিজ্ঞা 2 আমরা বুঝতে পারলাম, তাই না? তাহলে ভাগশেষ উপপাদ্য এতটুকু আমরা দেখলাম, সাধারণ পদ্ধতিতে ভাগের 2টা প্রসেস দেখলাম, সেখান থেকে আমরা ভাগশেষ উপপাদ্য কি ওটা বুঝলাম। আর ভাগশেষ উপপাদ্যের 2-1টা এখন এক্সাম্পল দেখবো আমরা। আচ্ছা, তাহলে ভাগশেষ উপপাদ্য যেটা, সেটা হচ্ছে কি, যদি পি অফ এক্স কোনো বহুপদী হয়, এক্স চলকের বহুপদী, আর যদি এটাকে আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, প্রতিজ্ঞা 1-এর কথা বলছি, যদি ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে এক্স মাইনাস এ 0 ধরে নিব, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে? এ। তার মানে ভাগশেষ হবে পি অফ এ এর সমান। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। এখন যদি বলে যে ভাগশেষ উপপাদ্যকে প্রমাণ করো, তখন কি করব? আচ্ছা, তাহলে আমাকে শুরুতে ধরে নিতে হবে কি, ধরি পি অফ এক্স একটি বহুপদী এবং একে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়? আমি ধরে নিলাম ভাগফল হয় এফ অফ এক্স, ধরে নিলাম। এফ অফ এক্স যদি ভাগফল হয়, দেখবা বইয়ে যে কিউ অফ এক্স ধরা আছে, আমিও তাহলে কিউ অফ এক্স ধরতে পারি, এফ অফ এক্স নিয়েও ধরতে পারি। আমরা এতক্ষণ পর্যন্ত এফ অফ এক্স ভাগফল ধরছি, যেটা দিয়ে ভাগ করছি সেটাকে কিউ অফ এক্স ধরতেছি। ওই ফরম্যাটে আগাই। সেটা হচ্ছে যে তোমার যেটা এটাকে কি ধরলাম? কিউ অফ এক্স, ঠিক আছে? ভাগফলকে কি ধরলাম? এফ অফ এক্স। আর রিমাইন্ডার যেটা, ওইটাকে বললাম আর অফ এক্স বা আর। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর, আর যদি বহুপদী হয়ে যায় সেটা হচ্ছে আর অফ এক্স ধরলাম। কনস্ট্যান্টকেও তো বহুপদী বলা যায়, তাদের সমস্যা নাই, আর অফ এক্স বলতে পারি। তাহলে এখন আমরা কি জানি? যে কোনো কিছু দিয়ে ভাগ করি, পি অফ এক্স কে যদি আমি কিউ অফ এক্স দিয়ে ভাগ করি, তাহলে কত আসে? এফ অফ এক্স। কখন? যখন আর অফ এক্স সমান 0 তখন। আর যখন ভাগশেষ থাকে তখন কি বলছিলাম? পি অফ এক্স মাইনাস আর অফ এক্স ডিভাইড কিউ অফ এক্স সমান কত? ভাগফল, তাই না? ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক সমান হচ্ছে ভাগফল। আর আগেরটাতে কি? ভাজ্য বাই ভাজক সমান ভাগফল, আর সেখানে ভাগশেষ কত? 0। আচ্ছা, তো এইখানে যদি আমি এখন কিউ অফ এক্স এর মানটা বসায় দিই, তার আগে এই কাজটা করি যে পি অফ এক্স এর ভ্যালু হচ্ছে, কিউ অফ এক্স ওপাশে নিয়ে গেলাম, গুণ এফ অফ এক্স, এই লাইনটাও তো আমরা শিখলাম। আর মাইনাসে আর অফ এক্স এপাশে ছিল, ওইটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে প্লাস আর অফ এক্স হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন আমি যদি এই কিউ অফ এক্স এর ভ্যালুটা এখন বসাই দিই, কত দিয়ে ভাগ করতেছি এখানে বললাম? যে এক্স মাইনাস এ দিয়ে, তাহলে এক্স মাইনাস এ গুণ করে দিলাম ইন্টু এফ অফ এক্স, তাই না? প্লাস কি হচ্ছে? আর অফ এক্স। আচ্ছা, ইকুয়াল কত? পি অফ এক্স। এখন দেখো, আমি যদি এই রিমাইন্ডারটা বের করতে চাই, তাহলে এই পাশে রিমাইন্ডার বাদে যা কিছু আছে সেগুলোকে 0 করতে হবে। অথবা আমি যদি এখানে এক্স এর ভ্যালু এ বসায় দিই, তাই না? এক্স এর ভ্যালু যদি এ বসাই তাহলে এই পার্টটা কি হবে? 0 হবে। এ মাইনাস এ, এটা 0, এ মাইনাস এ, দ্যাট মিনস এই পার্টটা কত? 0। বা এটাকে এইদিকে লিখতে পারি, এইটুক কত হচ্ছে? 0 হচ্ছে, এ মাইনাস এ। 0 ইন্টু এফ অফ এক্স প্লাস ধরে নিলাম আর অফ এক্স, বা এর হচ্ছে ভাগশেষ। কখন? যখন আমি এটাকে কি দিয়ে ভাগ করব?
এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবো তখন এটাকে আর অব এ বলবো। তাহলে এখানে কত হচ্ছে, এক্স এর জায়গাতে এ বসাচ্ছি না সব জায়গাতে, তাহলে এ মাইনাস এ পি অব এ ইকুয়াল এ মাইনাস এ ইন্টু এফ হবে প্লাস হচ্ছে আর হবে। তাহলে এখন কি দাঁড়ালো দেখো, এই পার্টটা জিরোর সাথে গুণ আছে এফ অফ এক্স বা এফ হবে, তাহলে এটা কত জিরো প্লাস আর হবে, সেটা হচ্ছে কি পি হবে। তাহলে এখন কি দাঁড়ালো দেখো, যে আমি যদি কোনো একটি বহুপদীকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি তাহলে তার ভাগশেষ কত, পি অফ এ, কারণ আর কি ভাগশেষ। আচ্ছা, আর অব এ কেন লিখলাম, কারণ হচ্ছে এ এক্স মাইনাস এ দিয়ে যদি ভাগ করি তাহলে সেই ভাগশেষকে আমি আর অব এ বললাম, যেটা কিসের সমান, পি অব এ এর সমান এই ক্ষেত্রে। অথবা এটাকে আমি আর বলতে পারি যে ভাগশেষ আর অব এক্সও বলতে পারি, ভাগশেষ আর অব এক্স সমান পি অব এ। এইটাই কি আমি শুরুতে ধরে নিয়েছিলাম যে পি অফ এক্স একটি বহুপদী, একে ভাগ করছি কি দিয়ে, এক্স মাইনাস এ দিয়ে। তাহলে যদি আমি প্রমাণ করতে পারি যে ভাগশেষ সমান পি হবে, তাহলে তো আমার ভাগশেষ উপপাদ্য প্রমাণ হয়ে গেল, তাই না? এখানে কি বের করলাম, ভাগশেষ সমানই তো পি অফ এ বের করলাম আমরা, তাহলে আমাদের এই যে প্রমাণ এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমি যদি এই যে এই দুইটা উদাহরণ লিখে রাখছি এটা যদি এখন করি, তাহলে এই কনসেপ্টটা আরো বেশি অ্যাপ্লাই করে আরো বেশি সলিডেট হয়ে যাবে। তাহলে এখন আমি কনসেপ্টকে আরো বেশি পাকাপোক্ত করার চেষ্টা করি। এটা হচ্ছে পি অফ এক্স কে যদি আমি পি অফ এক্স ধরলাম, এটাকে যদি এক্স প্লাস টু দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে। তার আগে এক্স মাইনাস টু এরটা দেখি, যদি এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি, আমি কি বলছিলাম, যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি পি অফ এক্স কে, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষের পদ্ধতি অনুযায়ী ভাগশেষ হবে পি অফ এ, এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম তাই এক্স মাইনাস এ কে জিরো ধরলাম, তাহলে এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, এ বসাইলে আমি ভাগশেষ পাবো। আচ্ছা, যদি আমি এখন তাহলে এক্স মাইনাস টু দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এক্স মাইনাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস টু সমান জিরো ধরতে হবে, এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, টু বসাইতে হবে, টু কে অপাশে নিয়ে গেলাম। তাহলে এই যে বহুপদী, এটাতে পি অফ টু এর ভ্যালু যদি আমি বসাই, টু কিউব মাইনাস এইট এক্স স্কোয়ার মানে টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু টু প্লাস 60। আচ্ছা, তাহলে এটা আসলে 8 মাইনাস 4 8 32 প্লাস 12 যোগ হচ্ছে 60। তাহলে এখন কি হলো, 8 আর 12 তে 20, 20 80, 80 থেকে যদি 32 বাদ দাও তাহলে কত হয়, 48 হয়। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়াইলো, আমি এটার এক্সাম্পল দেখে ফেললাম যে হচ্ছে যে একটা বহুপদী দেওয়া থাকে, এগুলো নৈর্ব্যক্তিক অনেক আসে, যে একটা বহুপদী দেওয়া থাকে পি অফ এক্স, এটা যদি তুমি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে পি অফ টু, কারণ এক্স মাইনাস টু জিরো ধরলে এক্স এর ভ্যালু কত বসাইতে হবে, টু, তার মানে এক্স এর জায়গায় যদি টু বসাই দিই তাহলে সেটা ভাগশেষ। তাহলে এখন যদি এরকম হয় যে এক্স প্লাস টু দিয়ে যদি ভাগ করো তাহলে ভাগশেষ কত হবে, এটা কিভাবে করতে হবে, এটাও সেম, জাস্ট এক্স প্লাস টু ইকুয়াল জিরো ধরে নেব, এক্স প্লাস টু ইকুয়াল জিরো ধরে নেব। তাহলে এক্স এর জায়গাতে কত বসাইতে হবে, এক্স কে টু কে পাশে পার করে দিলাম, এক্স এর জায়গাতে মাইনাস টু বসাইতে হবে, তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে পি অফ মাইনাস টু। এটার অ্যান্সার তোমরা কমেন্টে দিবা যে পি অফ মাইনাস টু বসাইলে এটার অ্যান্সার কত আসছে। এখন আমি যে প্রতিজ্ঞা এক বললাম সেটা অনুযায়ী এটা, এখন যদি প্রতিজ্ঞা দুইয়ের দিকে তাকাইতাম তাহলে কি ছিল, প্রতিজ্ঞা দুইয়ে যদি আমি পি অফ এক্স একটা বহুপদী হয় এবং এটাকে যদি আমি এ এক্স প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, ভাগশেষ হবে, বের করবো কিভাবে, এখানে একটা শর্ত আছে যে এ জিরো হইতে পারবে না, তাহলে ভাগশেষ বের করবো আমি হচ্ছে এ এক্স প্লাস বি কে জিরো ধরে নিব, তাহলে এক্স এর জায়গাতে কত হবে মাইনাস বি বাই এ, তাহলে ভাগশেষ হবে পি অফ মাইনাস বি বাই এ। ঠিক আছে, তো এখন যদি আমি এই কনসেপ্টটা এই ম্যাথে প্রয়োগ করতে চাই যে 3x মাইনাস ওয়ান আছে, সাপোজ 3x মাইনাস ওয়ান বা 4x প্লাস ওয়ান আছে, তাহলে এইখানে আমার ভাগশেষ কত হবে, ওটা যদি দেখি তাহলে হবে হচ্ছে, ধরে নিলাম আমি এখন এটা নিয়ে কথা বলতেছি, এটা নিয়ে যদি কথা বলি তাহলে বললাম যে 3x প্লাস ওয়ান দিয়ে ভাগ করছি, 3x প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে এটা সমান জিরো ধরে নিব, তাহলে x এর ভ্যালু কত হবে মাইনাস ওয়ান বাই থ্রি, তাই না?
-1/3 যদি আমি এক্স এর জায়গায় বসাই তাহলে আমি ভাগশেষ কত পাবো, পি অফ -1/3, এটাই হতে হবে ভাগশেষের সমান। তাহলে জাস্ট এক্স এর জায়গাতে আমি -1/3 বসাবো এবং ভ্যালু বের হবে। তাহলে তোমরা আমাকে এইটা 3x - 1 এটা বসা, এটা দিয়ে ভাগ করলে কত আসবে, 4x + 1 এটা দিয়ে ভাগ করলে কত আসবে, এটাতে ভাগ করলে আসবে হচ্ছে পি অফ -1/4, তাই না? আর যদি 3x + 1 দিয়ে করতাম তাহলে এটা 1/3 হতো। 3x + 1 দিয়ে করলে -1/3, 3x - 1 বলা আছে এখানে, 3x - 1 দিয়ে ভাগ করলাম, 1 কে ওপাশে নিলাম, 3 কে এপাশে নিলাম, 1/3, এটা হবে আমার পি অফ 1/3, এটা ভাগশেষ। ওকে, যদি আমি হচ্ছে 4x + 1 দিয়ে ভাগ করতাম তাহলে হতো 1 কে ওপাশে দিলাম -1, আর 4 কে ওপাশে নিয়ে ভাগ করলাম তাহলে -1/4, দ্যাট ইজ পি অফ -1/4 হবে এটার ক্ষেত্রে ভাগশেষ এটার জন্য। তাহলে এটাও তোমরা পারবা, জাস্ট 2x - 1 আছে, পি অফ x কে ভাগ করছি, তাহলে এখানে কত হবে, 2x - 1 = 0 ধরে নিব, x এর জায়গাতে কত বসবে, 1 ওপাশে গেল, 2 ওপাশে গেল, 1/2, তার মানে পি অফ হাফ হবে এটার জন্য ভাগশেষ। আর 3x + 1 এর জন্য কত হবে এটা তোমরা জানাও কমেন্টে। তো আশা করি এখন তোমাদের এই যে ভাগ কিভাবে করতে হবে এইটা, আর ভাগশেষ উপপাদ্য কি প্রমাণ করলাম এবং ভাগশেষ উপপাদ্যের যে এক্সাম্পল কিছু এগুলো দেওয়ার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পারছো এগুলো।